বাক স্বাধীনতা রক্ষা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ করতে হবে, এমন মত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির। এই খাতে বাংলাদেশকে আরও সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। প্রেস ক্লাবে ডিক্যাপ টকে হোয়াইটলি বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও শক্তিশালী হবে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকের আয়োজন করে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ। অতিথি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। শুভেচ্ছা বক্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন চার্লস হোয়াইটলি। গুণগত ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশকে ইইউ গ্লোবাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। Bangladesh has a vision for its own future. It's articulated through many plans. এক প্রশ্নের উত্তরে হোয়াইটলি জানান, প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় ইইউ। But we have some big military powers within our 27 member states who have their bilateral military relations. But I think there's scope to really explore more at the EU-Bangladesh level, and that's certainly what should happen quite soon. সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব রোধে করণীয় জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে উদ্যোগ জরুরি, তবে তা করতে হবে বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই। It's a very fine line to tread. You know, a responsible government has to navigate this very fine line between stopping violence, stopping hate crime, and allowing legitimate free speech. And I think we can all learn from each other, and that's what we're doing. চার্লস জানান, ইউরোপীয় ইউনিয়ন ইনভেস্টমেন্ট ব্যাংক নানা খাতে বাংলাদেশে ব্যবসায় আগ্রহী, তবে সিদ্ধান্ত বাংলাদেশেরই। উন্নয়ন নিয়ে কোনো লেকচার দিতে চায় না ইইউ। Their compliance chains are নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।